আমি চলে গেছিলাম গতকাল এই কলকাতা উড নামক এক্সিবিশনটাতে, যেখানে সারা ভারতব্যাপী নানান বিজনেসম্যানেরা এসেছিলেন, মানে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে উড সম্বন্ধিত। তো আমি ইনভাইটেড ছিলাম অ্যাজ অ্যান ইন্টেরিয়ার ডিজাইনার। তো সেখানে গিয়ে কেমন লাগলো, আজকে যেমন এই সামনে একটা দেখা যাচ্ছে এজ ব্যান্ডিং মেশিন। এজ ব্যান্ডিং মেশিনটা হচ্ছে যে আমাদের প্লাই বা বিভিন্ন প্রকার কাঠের যে কাজ হয় ওয়ার্ড্রবে, তার যে জয়েন্টগুলো, সেগুলো এই যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন কি স্মুথলি হয়েছে এই মেশিন। এটা হচ্ছে এমডিএফ। এমডিএফ মানে হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড। এটা অতটা ভালো নয়, কিন্তু এখন সব জায়গায় এটা ইউজ হচ্ছে বাজেট কম এর জন্য। আর এরপর হচ্ছে এটা ঘাস বোর্ড, পার্টিকেল বোর্ড যেটাকে বলা হয়, এখন নাম দেওয়া হয়েছে নতুন ইঞ্জিনিয়ার্ড উড বলে, লোককে বোঝানোর জন্য, কিন্তু এটাও খুব একটা আমরা ইউজ করি না, রেডিমেড কিনতে পাওয়া যায়। আর এখানে আর একটা স্টলে আমরা এই কন্টিনেন্টালের এখানে আমরা গেছিলাম, আমাদের দেখানো হচ্ছিল যে কেমন কেমন কি ল্যামিনেটস আছে, কেমন হাই গ্লস, নন গ্লস, ম্যাট, সেমি ম্যাট, স্যাটিন ফিনিশ, এইসব নানান ধরনের কোয়ালিটি দেখানো হচ্ছিল। ঠিক তারপরেই আমাদের দেখা হলো একটা নাদি বলে একটা কোম্পানি। আমরা 3Dর জন্য যে 3ds ম্যাক্স বা আলাদা সফটওয়্যার ইউজ করি, এখানে তারা একটা ম্যানুফ্যাকচার করেছে, নতুন তৈরি করেছে এআই এর মাধ্যমে নাদি বলে একটা সিস্টেম। তো এখানে 3D ডিজাইনটা কেমন হচ্ছে তৈরি করে ওরা একটা ডেমনস্ট্রেট করছিলেন। ঠিক এরপরে এরকম প্লাই কী দিয়ে তৈরি হয় সেটার জন্য এরকম গাছের ছাল কেটে রাখা ছিল। এটা হচ্ছে সবুজ বোর্ড এইচডিএইচএমআর। এটাতেও এখন আমাদের অনেক কাজ হয়, খুব সুন্দর মেটেরিয়ালটা। আর এগুলো ছিল ডাব্লিউপিসি মেটেরিয়ালের নানান ধরনের প্রোডাক্টস। এই ক্যাটালগে আমরা তারপর দেখছিলাম, চেক করছিলাম। তারপর আর একটা কোম্পানিতে, আন্ধ্রপ্রদেশের এই কোম্পানিটা, অ্যাক্রেলিক্সের নানান ল্যামিনেটের যে ফিলিংগুলো হয় সেটা দেখানো হচ্ছিল, অ্যাক্রেলিক। তো এটা ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন যে আমাদের কিচেনে যে তেল ইউজ হয়, তেলটা লাগলে যেমন পোরাসিটি থাকে, মানে আটকে যায়, তো এটা আটকাচ্ছে না, শ্রিঙ্ক করছে, মানে ছড়িয়েও যাচ্ছে না, এক জায়গায় জয়েন হয়ে যাচ্ছে। তারপরে হলুদ ফেলে দেখাচ্ছিলেন যে হলুদ লাগলে বা তেলকালি লাগলে রান্নাঘরের সেটা কিভাবে তোলা যায়, এই যে একটা জাস্ট ওয়াশেই ওটা উঠে যাবে, এতটাই ভালো মেটেরিয়ালটা, সেটি দেখাচ্ছিলেন ডেমনস্ট্রেট করে। এরপরে ঘষেও দেখাচ্ছিলেন যে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট পুরো, এই তারের জালি দিয়ে যেটা আমাদের বাসনে ইউজ হয়, পুরো স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। এর ক্যাটালগও আমাদের দেওয়া হয়েছে। এটা হচ্ছে সিএনসি মেশিন, কিভাবে কাটিং হয় এই এজেসগুলো, বা দেওয়ালে যে আমরা উড লাগাই, প্লাই লাগাই, কার্ভিংগুলো হয় সেটা, নানান ধরনের এতে কাজ করা যায় প্লাইয়ের ওপর, কাঠের ওপরে। এই যে এগুলো জাস্ট একটা এক্সাম্পল এগুলোর। ঠিক এরকমভাবেই এটা তৈরি হচ্ছে, যেমন দরজার মধ্যে যে কার্ভিংগুলো আমাদের থাকে কাঠের দরজার মধ্যে, বা উড প্যানেলিং যেগুলো হয় ওয়ালের মধ্যে, সেগুলো এই মেশিনের থ্রু কাটিং করে তারপর হয়। তারপরে এসে গেলাম আমাদের এই ডেলিকা কোম্পানির স্টলে। ডেলিকা এর অনেক লুভার্স আমরা ইউজ করেছি, লুভার্স এই যে, তারপরে চারকোল প্যানেলস, এগুলো আমরা অনেক সাইটে ইউজ করেছি। তো এই কোম্পানিটাকে বিশেষ আমার খুব পছন্দের, ডেলিকা কোম্পানি, আপনারা যারা দেখছেন একবার ট্রাই করতে পারেন। তারপরে এই যে এখানে আরেক জায়গায় হচ্ছিল এরকম কার্ভিং এইচডিএইচএমআর এর ওপরে, এরকম দরজা, তারপরে কাঠের এই যে বিছানার যে হেডবোর্ড থাকে সেগুলো, এরকম নানান ডিসপ্লে করা ছিল। মানে এক কথায় আমার কাছে ছিল এটা প্যারাডাইস। তাও অনেক জিনিসই দেখানো হয়নি, যা দেখতে পেয়েছি তার মধ্যে এটা অনেক, এই অনেক গিফটস পেয়েছি অনেক কোম্পানি থেকে। তো থ্যাংক ইউ, খুবই ভালো গেল আমাদের ইয়েটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।